বরণ করে নিচ্ছি আমরা শুভ্র চক্রবর্তী মহাশয়কে এবং সর্বশেষ আমরা বরণ করে নেব শ্রদ্ধেয় দেবাশিস ভদ্র মহাশয়কে। আজ যিনি অক্টোপ্যাড পরিবেশন করবেন, শ্রদ্ধেয় দেবাশিস ভদ্র মহাশয়কে আমরা এখন বরণ করে নিচ্ছি। বরণ করে নিচ্ছে কৃষ্ণচন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা। আমাদের অপেক্ষার প্রহর শেষ, আমরা আর কিছুক্ষণের মধ্যেই শ্রদ্ধেয় শিল্পী উজ্জ্বল নন্দী মহাশয়ের কণ্ঠে সঙ্গীত শুনব। এখন আমরা বরণ করে নিচ্ছি শ্রদ্ধেয় দেবাশিস ভদ্র মহাশয়কে। আপনারা আসুন, প্রত্যেকে যারা মেলা উপভোগ করছেন এখনো, সাথে আমাদের এই সঙ্গীত আয়োজন শ্রদ্ধেয় শিল্পী উজ্জ্বল নন্দী মহাশয়ের কণ্ঠে আমরা গান শুনে নেব। আপনারা আসুন, প্রত্যেকে আসুন, এই দর্শক আসন ভরে তুলুন, একসাথে আমরা উপভোগ করি ওনার গান। আসুন, প্রত্যেকে আসুন, আমরা অনেক অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম শ্রদ্ধেয় শিল্পীর সঙ্গীত শুনবো বলে। আমাদের সেই অপেক্ষার প্রহর এখন শেষ, আমরা এখন শুনব শ্রদ্ধেয় শিল্পী উজ্জ্বল নন্দী মহাশয়ের কণ্ঠে সঙ্গীত। এখন আমাদের মঞ্চ মাতাবেন শ্রদ্ধেয় শিল্পী উজ্জ্বল নন্দী মহাশয়। নমস্কার, কেমন আছেন সবাই? আরো জোরে শুনবো, কিন্তু ভালো থাকতে হবে। অনেক কঠিন সময়ের মধ্যে আমরা চলছি, কিন্তু কঠিন সময়ের মধ্যে কঠিন সময়টার সঙ্গে প্রতিকূলতা করার নামই জীবন। আমি এখানে যতবার করে এলাম, ভালো লাগা এবং ভয় দুটোই কাজ করে। ভালো লাগা কাজ করে এই জন্য যে এত ভালোবাসা পাওয়ার জন্য, আর ভয়টা আসে এখান থেকে এই ভালোবাসাটা হারানোর ভয়। আমি আসি বা না আসি, আপনাদের ভালোবাসার মধ্যে যদি থাকি, সেটা আমার পরম পাওয়া হয়। ধন্যবাদ সাউন্ডকে, হালদার মশাই, আমার কৃতজ্ঞতা জানাই আপনাদের মাধ্যমে দর্শক বন্ধুদের কাছে একটুখানি পৌঁছানোর সুযোগ। আমি এই স্কুলের সমস্ত পরিচালন সমিতির সদস্য, মাননীয় প্রেসিডেন্ট সাহেব, তাদের কাছে কৃতজ্ঞতা জানাই, তারা আমাকে মনে রাখছেন এই জন্য। আর অবশ্যই সেই মানুষটির কথা, যার কথা না বললে আমার এখানে আসাটা অপূর্ণ থাকে। একটু জোরে হাতে শুনবো চন্দন স্যারের জন্য, চন্দন মাইতি স্যার, যিনি আইকনিক হিসেবে আমাদের সমস্ত প্রধান শিক্ষকদের কাছে পায়োনিয়ার থাকেন। তার পথ চলা আমাদেরকে পথ নির্দেশ করে। তো স্যার, আমরা গানে গানে যাচ্ছি। দেখো, একটা কথা কোথাও যেন তোমরা বলবে যে নানা কারণে আমরা জটিল পরিস্থিতিতে থাকি। ব্যালেন্স যেটা আসছে এসে যাচ্ছে, একদম ঠিক থাকবে, আসবে, তাই তো? যেমনই হোক পৃথিবী, আমরা বলবো রাখো। না না, পিছনের কিবোর্ডটা পারবে, এই কিবোর্ডটা পারবে। দুর্গা, এই সুন্দর পৃথিবীতে যেখানে যা কিছু আছে সুন্দর, এসো না সবাই
কিছু উপহার দিতে। ওগো কাজল নয়না হরিণী, তুমি দাও না দুটি আখি, ওগো গোলাপ পাপড়ি মেলো না, তারা ধরে তোমাকে রাখি। ওগো কাজল নয়না হরিণী, ওগো গোলাপ পাপড়ি মেলো না, তার ধরে তোমাকে রাখি। ওগো কাজল নয়না হরিণী, ওগো কাঞ্চন বরণা চম্পক মঞ্জরি কলকাতি চম্পক বরণা, এসো উচ্ছল ঝরনা কারণ উল্লাসে হাসি হয়ে তার ঝরে করোনা। ওগো নিবিড় রঞ্জনে গেলে গায়িত হতে এসো মেঘ কালো কুন্তল বরণা, এসো অপরূপ চন্দ্রিমা পূর্ণিমা জোছনা ঝরনা নদী ধারে ঝরনা। ওগো ময়ূর বিখর তুলনা, ওগো ময়ূর বিখর তুলনা, তার লজ্জা তোমাকে ঢাকি। ওগো কাজল নয়না হরিণী, কুঞ্জ কোকিল এসে পঞ্চম সুর দিয়ে কোকিল কণ্ঠে তাকে করোনা, এসো শান্ত সমীরণ দাও দুল সঙ্গে সঙ্গে তাকে ধরোনা। যৌবন দোলার লীলায়িত রঙ্গে কানায় কানায় তাকে ভরা, এসো অনন্ত জগতের যতটুকু লাবণী তার রূপে সাধে করে মারোনা। এসো আমার মনের মাধুরী, এসো আমার মনের মাধুরী, তার স্বপ্ন তোমাকে আসি। ওগো কাজল নয়না হরিণী, তুমি দাও না দুটি আখি, ওগো গোলাপ পাপড়ি মেলো না, তারা ধরে তোমাকে রাখি। ওগো কাজল নয়না হরিণী। আমার তরফ থেকে হাততালি। আমি বারবার বলেছি এখানে এসে অসাধারণ কিছু শ্রোতা পাই, আমার মন ভরে যায়। ভালো থাকুন আপনারা। আর করে লাগিয়ে লম্বা করে দিন। ধরুন একটু যেটা বলছি একটু শুনে নিন। হ্যাঁ ওইরকম করে লাগিয়ে ঘুরিয়ে এরকম করে লাগাবি, লাগিয়ে ঘুরিয়ে হ্যালো চালিয়ে যাবে।
এর মাথায় এটা করে যা ভোকালটা মনিটরে একটু রিভার্ব রেখো। এই গানটি কিংবদন্তি সলিল চৌধুরীর তো অনেক কম্পোজিশন আছে, অনেক। তার মধ্যে যে গানগুলো চিরকালের গান হয়ে গেছে তেমন একটি গান। দেখুন, আমি গাইব, গানটি ভালো বলে আপনারাও গুনগুন করবেন। গানটির মাহাত্ম্যটি এরকম। জবাব কিছুই দিতে পারি নাই, শুধু পথ খুঁজে কেটে গেল এ জীবন সারা, এ জীবন সারা। আমার প্রশ্ন করে জবাব কিছুই দিতে পারি নাই, শুধু পথে খুঁজে কেটে গেল এ জীবন সারা, এ জীবন সারা। প্রশ্ন করে তারা যেন ভালোবেসে আলো জেনেছিল, সূর্যের আলোয় নিভে গেছিল। তারা যেন ভালোবেসে আলো জেনেছিল, সূর্যের আলোয় নিভে গেছিল। নিজের স্থান পেয়েছে, ঘুরে ঘুরে রঙে গেছে, একদিন যে দেখি আমি তুমি হারা, আমি তুমি হারা। প্রশ্ন করে আমি তো বুঝি না, পথ মনে খোঁজে, মন যা বুঝে না বুঝে, না বুঝে না বুঝে। আমি তো বুঝি না, পথ মনে খোঁজে, মন যা বুঝে না বুঝে, না বুঝে না বুঝে। আমার চোখের পাশে সব কিছু যায় আসে, আমার চোখের পাশে সব কিছু যায় আসে। আমি শুধু তুষারে গভীর ধারা, গভীর ধারা। প্রশ্ন করে জবাব কিছুই দিতে পারি নাই, শুধু পথে খুঁজে কেটে গেল এ জীবন সারা, এ জীবন সারা। প্রশ্ন করে রব দিশাহারা, রব দিশাহারা। এমন সুন্দর পরিবেশ, আমার কিছু মিঠাস গানের কথাও মনে পড়ছে। বলুদা,
মনিটরটা ভোকাল 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 হ্যাঁ হ্যাঁ শ্যামলা গায়ে কাজরামি জল ভরিতে যায় ও শ্যামলা গায়ে কাজরামি নীল সায়নে জল ভরিতে চলে কলস কাঠি পিয়ার সাথিল কথা ভাসি ও শ্যামলা গায়ে কাজরামি নীল সায়নে জল ভরিতে চলে কলস কাঠি পিয়ার সাথে জল কি চলে জল কি চলে নীলম্বরী বনে আসে না বাধা করি দিদা নীলম্বরী বনে আসে না বাধা করি দিদা সাথীরে ও সাথী লাজুক হাসি ঝিলিক হারে রাগের চোখের ফাঁকে পিয়ার সাথে ও কথা ও শ্যামলা গায়ে কাজরামি নীল সায়নে জল ভরিতে চলে কলস কাঠি পিয়ার সাথে ও কথা কৃষ্ণ সুধা ভাবি পারে গৌরী হাতের কাপড় কলস ছুঁয়ে পারে মধুর গৌরী কৃষ্ণ সুধা ভাবি পারে গৌরী হাতের কাপড় কলস ছুঁয়ে পারে মধুর গৌরী কাজরামি আমার প্রাণে তুই কি জানি আমি শানি কাজরামি আমার প্রাণে তুই কি জানি আমি শানি সাথীরে যদি ভালো লাগে জোরে হাততালি শুনবো, বড় ঠান্ডা লাগছে, ভীষণ ঠান্ডা লাগছে। ওই হাততালিটা আমাদের কাছে উষ্ণতা এনে দেয়। অনেক ধন্যবাদ আমার তরফ থেকে হাততালি।
খুঁজি আর কত মধুর হৃদয় দিবি আর হৃদয় দিবি হৃদয় যাবে সে কানে পথে ফিরি হৃদয় দিবি আর হৃদয় দিবি হৃদয় যাবে সে কানে পথে ফিরি বুক ধারে ভাই তাই লেগেছে তাই এই দুনিয়া ঘুরে যায় সঙ্গে সঙ্গে কত রং বদলায় রং বদলায় জীবন জুয়ায় দিকে দিকে বোকার হস্ত যদি জীবন জুয়ায় দিকে দিকে বোকার হস্ত যদি কাঁদছে যে বাট এই দুনিয়া ধরে সঙ্গে সঙ্গে কত রং বদলায় রং বদলায় দুরন্ত ধরবি এই দেখেছি কাজ এই দুনিয়া ধরে সঙ্গে সঙ্গে কত রং বদলায় 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 क्या बात क्या बात এই ঠান্ডার মধ্যে এরকম শ্রোতা বিরাট পাওনা বিরাট পাওনা আমি তো তোদেরকে হ্যাঁ থ্যাংক ইউ হাততালিটা দেখলেই তো থ্যাংক ইউ খুব ভালো থেকো সবাই আনন্দ করো আনন্দ থাকো যেমনই পরিস্থিতি হোক আমাদের কিংবদন্তি সলিল চৌধুরী যে অসাধারণ তো কিছু গান করে গেছে কত রকমের তার মধ্যে একটি গান শুনতে বেশ লাগে কিন্তু এত কঠিন আমি চেষ্টা করছি বন্ধু আপনারা মাফ করবেন একটু দেখুন এবং আমার সঙ্গে যদি আপনারাও গুনগুন করেন আমার ভীষণ ভালো লাগবে জীবন
আমি বুঝি না জানি না সন্ধ্যাবেলা হঠাৎ ঘরে উড়ে গেছে চলে গেছে আমার বাকি ভগবান মনে হলো মনে কিছু ভেবে যে তুমি চলে গেলে একটু জোরে হাত থাকে আমার মিউজিশিয়ান বন্ধুদের জন্য। এই গানটি বাজানো চারটিখানি বিষয় নয়। দনুদা খুব ভালো, শুধু একটা মিস করলাম, বলতে ভুলে গেছিলাম এই গানটা আমার কোরাস লাগতো। কোরাস স্ট্যান্ড আছে কিছু আপনার কাছে এক্সট্রা? একটু দিয়ে রাখো না, কিছু গানে রাখছে কোরাস। এই গানগুলো বাঙালির মধ্যে যেভাবে রয়ে গেছে সেটা হ্যাটস অফ টু দ্যাট ক্রিয়েটার্স, সেই সমস্ত সৃষ্টিকর্তাদেরকে জন্য আমি নতজানু হয়ে স্বীকার করি। একটু দিলাম না। আচ্ছা, যারা এই গানগুলো শুনেছিলেন সেই সময়ে, তখন ছিল ক্যাসেটের সময়। সিস্টার তো যখন এরকম একটা রিদিমিক গান হলো, তারপরেই সেই ক্যাসেটটা আমি শুনেছিলাম একটি গান, আমার সেই ছেলেবেলাটায় চলে গিয়েছিলাম তখন। দেখুন আপনাদের ভালো লাগে কিনা। কতদিন পরে যদি যদি
আমার তরফ থেকে হাততালি। অ্যাকচুয়ালি আমার ছেলেবেলাটার কথা আপনাদের একটু মনে করে না। আপনারা একটা জিনিস আমার সঙ্গে কি শেয়ার করবেন? একদম ছোট্টবেলায় স্যার তো বারবার বলে গেছেন আজকে এবারটায় আমার বাবাকে নিয়ে আসার কথা ছিল, জানেন তো? আপনাদের এখানে একটা নট্টর মাঠ বলে মাঠ আছে শুনেছি বারবার করে। তো আচ্ছা, এই গানটি আমি করতে হয় না কখনো, কিন্তু আজকে বাবার আসার কথা ছিল বলে আমার মনে হয়েছিল এই গানটা আমি আপনাদেরকে শোনাবো। আমার বাবা ছিলেন, আপনারা জানেন, নট্য কোম্পানি একটি যাত্রা জগতের কিংবদন্তি কোম্পানি। তার ম্যানেজার স্যার কি আছেন কাছাকাছি? চন্দন স্যার কি কাছাকাছি আছেন ওখানে? তো বাবা প্রায় 50 থেকে 60 বছর সেখানে ম্যানেজারের দায়িত্ব পালন করে এসেছিল। আচ্ছা শ্রীকান্ত, তুমি বা কেউ ফেসবুক থেকে যদি এটা লাইভ করো আমি নেব বল, এইটা আমার চাই বাবার জন্য। বাবা তো আসতে পারেননি আজকে। কারো ফেসবুকে যদি একটু লাইভ করে আমাকে পরে দেন। লাইভ করবি বাবা এটা, কিন্তু আমাকে দিতে হবে। এক মিনিট, এক মিনিট। শ্রীকান্ত, তুমি একটু ফেসবুক লাইভ করো না, করছো? আচ্ছা ঠিক আছে, এটা কিন্তু আমি পরে চাই। আসলে যেটা বলছিলাম, চন্দন স্যার যদি কাছাকাছি থাকতেন ভালো হতো। আমার বাবা ছিলেন নট্য কোম্পানির ম্যানেজার, আজকে তার আসার কথা ছিল। তো আমার ছেলেবেলাটায় আপনাদের ভালো লাগুক বা না লাগুক, আপনাদের মতন যাত্রা শুনতে যেতাম। যাত্রার সেই কনসার্টটা আমার প্রত্যেক রাতের ঘুমের সঙ্গে জড়িয়ে গিয়েছিল। আজকের ছেলেপুলেরা কিন্তু যাত্রা খুব একটা দেখেনি, বা তার একটা আধুনিক রূপ দেখেছে। আমার ইচ্ছে সেই সময়টাকে একটু খোঁজা, জানি না তার কাছাকাছি যেতে পারবো কিনা। চলো সেই যাত্রার সিচুয়েশন। পুরোপুরি এক্সপেরিমেন্টাল। আমরা সেই যাত্রার সময়টায় ফিরে যাচ্ছি, যখন নটশেখর, শেখর গাঙ্গুলি, বীণা দাশগুপ্তা, বেলা সরকার তারা যাত্রার আসর মাতাচ্ছেন। আমার বাবা সেখানে ম্যানেজার হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন, আর আমি এই ছোট্ট বাচ্চাগুলোর মতো যাত্রা দেখতে গেছি। অদ্ভুত শিহরণ নেই, কখনো কাগজের ফুল, কখনো গঙ্গাপুত্র ভীষ্ম, কখনো নিশিরাতের পদ্ম, এই জাতীয় ময়লা কাগজ। আমার শিহরণের মধ্যে যাত্রা রয়েছে। চলুন সেই সময়টা একটুখানি
যেই যাত্রায় দেখছি রোজে খোঁজ রাখে কে তারি, আমার জীবনটা যে সেই যাত্রা দলের অধিকারী, আমার মনটা যদি সিরাজ সাজে, এই মনটা যদি সিরাজ সাজে, আমার ভাগ্য মির্জাফর। এই মনটা যদি সিরাজ সাজে, ভাগ্য মির্জাফর। বুঝলে না তোমার কিছুতেই যাও, তুমিও না আমিও না। লা লা লা, আজ রাতে যাত্রা শুনতে যাব না। লা লা লা, আজ রাতে যাত্রা শুনতে যাব না। শুনেছি চৌধুরী বাড়িতে নাকি বসেছে আসর, এসেছে কলকাতার নাম করেছি নব্যপন্থী, যে বাড়াটি করছে ওখানে নাম যে কাঠের ঘর। বুঝলে নটবর কিছুতেই যাব না, তুমিও না আমিও না। লা লা লা, আজ রাতে যাত্রা শুনতে যাব না। লা লা লা, আজ রাতে যাত্রা শুনতে যাব না। মুখে রং মেঘে আর মুখোশ পরে পরিচি পরশুরা, আমরা যা নয় তাই সেজে সবার চোখে ধুলো দিই, বুঝলে চোখে ধুলো দিই। আমরা যা নয় তাই সেজে সবার চোখে পেতেই ধুলো। সব কথাই জীবন তারায় নেই যে অবসর। বুঝলে না তোমার কিছুতেই যাও, তুমিও না আমিও না। লা লা লা, আজ রাতে যাত্রা শুনতে যাব না। লা লা লা, আজ রাতে যাত্রা শুনতে যাব না। যেই যাত্রায় দেখছি রোজে খোঁজ রাখে কে তারি, আমার জীবনটা যে সেই যাত্রা দলের অধিকারী। এই মনটা যদি সিরাজ সাজে, এই মনটা যদি সিরাজ সাজে, ভাগ্য মির্জাফর। বুঝলে নটবর কিছুতেই যাব, তুমিও না আমিও। আমার ছেলেবেলায় ফিরে গিয়েছিলাম, যদি একটুকু ভালো লাগে জোরে হাততালি শুনবো। আচ্ছা, মান্না দি যার গানটা এখন করলাম, হেমন্ত মুখার্জির পাশাপাশি বাংলা গানের আরেকজন সম্রাট।
সেই প্রেমের মধ্যে মারামারি আছে। দাম্পত্য সম্পর্ক মানে তো মারামারি, না কি জানি। এই মারামারিটা দেখুন, অদ্ভুত রকমের। একটু দেখে নিন। দাঁড়া, লিরিকটা খুঁজে পেলাম না, তবু গানটা গাইব। কারণ অদ্ভুত একটা বিষয়, যদি ভুলে যাই আপনারা মনে করিয়ে দেবেন। ছবির নাম মৌচাক, সম্ভবত মৌচাক। উত্তম কুমারের পার্টনার দাম্পত্য জীবনে সাবিত্রী চট্টোপাধ্যায়। আর ধুমধাম মারামারি হচ্ছে। কি ছিল অস্ত্র মারামারিটা? বালিশ। সে কি মারামারি গো, স্বামী স্ত্রীতে বালিশ নিয়ে মারামারি। সেই অদ্ভুত দৃশ্যায়নে একটা দুর্দান্ত গান ছিল, আর ছিল অসাধারণ অ্যাক্টিং মহানায়কের। চেষ্টা করছি, ভীষণ কঠিন গান কিন্তু। স্ত্রীর বালিশের আক্রমণ, স্ত্রী এগিয়ে আসছেন, প্রচন্ড জোরে আঘাত, স্বামীর মুখ থেকে আর্তনাদ। বাঁচাও, বাঁচাও, কে আছো মরেছি প্রেম করে, বাঁচাও, কে আছো মরেছি প্রেম করে। রাগ করো না, আমি আসবো না, আমি আসবো না, ভালোবাসবো না। আগেই মরেছি আর মেরো না, মেরো না, মেরো না। বাঁচাও, কে আছো মরেছি প্রেম করে, বাঁচাও, কে আছো মরেছি প্রেম করে। আর বেশি এগিয়ে না, বিপদে পড়ো না, আমি দেশে মেক্সিকোরে বিজয়ী বীর। দেখো না আর এখন আমি দেশে বিদেশি, চলে যাবো তাদের কাছে যত সুন্দর দেখেছি। দেখো না আর এখন বিদেশে বাসি, চলে যাবো তাদের কাছে যত সুন্দর দেখেছি। তোমার পাশে পড়ছি সেটাই কি পাবো না। মেরো না, মেরো না, মেরো না, বাঁচাও, কে আছো মরেছি প্রেম করে, বাঁচাও, কে আছো মরেছি প্রেম করে। রাগ করো না,
মরেছি যে প্রেম করে বাঁচাও কে আছো মরেছি যে প্রেম করে বাঁচাও। রাত বাড়ছে, কুয়াশা বাড়ছে, শিশির বাড়ছে, তাই গান আর বাড়বে না। আর দু একটি গানে আমি যাবো, চা আসে, কিন্তু রাত বাড়ছে যেহেতু শিশিরও বাড়ছে, কি ঘড়ি বলো কি দেখি। আপনারাও একটু চা খান না। এই তো আবার কবে দেখা হবে তা নিয়ে ঠিক, পথে যেতে যেতেও ভুলে যেতে পারি কোথায় তা নিয়ে ঠিক, তাই না? এতখানি রাস্তা কোথায় অ্যাক্সিডেন্ট হয়ে গেল, চলে গেল। দোকানপাটগুলো দেখা তো দোকানপাট বলতে স্টলগুলো এখান থেকে শুরু করে যত দেখা যায় এই পায়ের মাছ হয়েছে কি ব্যাপারটা বুঝতে পারছি না। ওই গঙ্গা প্রায় চলে যাবে। আচ্ছা, আমি ওঠার সময় রিকোয়েস্ট চলে এসেছিল, অলিরও কথা শুনে আমি সেই গানটা যাওয়ার আগে একটা অন্য গানে যাব, কিন্তু এত রিদিমিক গানের পরে আপনারা অলিরও কথা শুনে শুনবেন? ওরে বাবা, এটা ভালো মেয়ে গো। আমি দেখো ওকে বলে যাই চুপি চুপি, তোমাদের এখানে যখন আসি আমার একটা অদ্ভুত শিহরণ হয়, তার কারণ আমি বহুরু পেরিয়ে আসি, বহুরু। আপনারা ভাবলেন হয়তো যে মোয়ার কথা বলছি, হ্যাঁ মোয়াই বটে, বহুরু আমার সঙ্গীত ছেলেবেলা কাটার জায়গা, তাই তো? হেমন্ত মুখোপাধ্যায়ের জন্মভিটি, বেড়ে ওঠার জায়গা বহুরুর গ্রামে, এটা আমার কাছে একটা শিহরণের জায়গা। আমি প্রণাম জানাই এখানকার মাটিকে। তো এই গানটি, পরবর্তী গান যেটা করছি, এটা হেমন্ত মুখোপাধ্যায় নয়, মান্নাভি গান। এটিও ভীষণ জনপ্রিয় হয়েছিল, একটু অন্য ফ্লেভারের গান। আর একটি দুটি গান করার পর আমি আমার ডুয়েটের জন্য যে আছে তাকে নিয়ে কয়েকটি ডুয়েট করে মাথাটা একটু ছড়িয়ে না ছড়ে বলছি আমি এরকম থাকতে হবে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। জিতে গেছি কুয়াশা দিয়ে ভিডিও তুই ওখান থেকে লাইট চালাচ্ছ নাকি? ও হ্যাঁ হ্যাঁ চলো। খুব ভালো লাগে আরে রিকোয়েস্টের গান তো অদ্ভুত গান। ধরুন এই শীতের ঠান্ডায় আমরা পিকনিক করতে চলে গেছি কোথাও, তখন যা মনে হয় তেমনি একটু ক্যামেরা ঘোরা নিধা 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 মগ 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 সবি
ছড়ি কেন নেচে নেচে যাই ছড়ি রঙ ভরি কেন হেসে হেসে যাই ঝড় ছড়ি ছড়ি কেন নেচে নেচে যাই ছড়ি রঙ ভরি কেন হেসে হেসে যাই বুঝি না আমি বুঝি যাই কেন বুঝি না এই চোখটা বুঝি যায় কেউটা বুঝি না কেন বুঝি না ঝড় ঝরি জল ছড়ি কেন নেচে নেচে যায় ছড়ি রঙ ভরি কেন হেসে হেসে যায় তুমি সুন্দর কত সুন্দর জানি তোমার এত সুন্দর হয়ে থাকে না কিবা তুমি সুন্দর কত সুন্দর জানি তোমার এত সুন্দর হয়ে থাকে না কিবা যদি বা তোমার দেখে সবই ভালো লাগে ভালোবাসা জাগে তাহলে মন কিছু চায় বুঝি না আমি বুঝি যাই কেন বোঝে না এই চোখটা করে যা আর কেউ বুঝি না কেন বুঝি না ঝড় ঝরি জল ছড়ি কেন নেচে নেচে যাই দেবী সরি রঙে ধরি কেন হেসে হেসে যাই কত ঘটনার কত রকমার তাকে বোঝা নাই যাকে খুঁজেছ যেন সেই চোখ চোখে পড়ে যায় জীবন কত ঘটনা তাকে বোঝা নাই যাকে খুঁজেছ যেন সেই চোখ চোখে পড়ে যায় যে বুঝি না আমি বুঝি যাই এই চোখটা বুঝি যা আর কেউ বুঝি না কেন বুঝি না জল ছড়ি জল ছড়ি কেন নেচে নেচে যাই দেবী সরি রঙে ধরি কেন হেসে হেসে যাই জল ঝরি জল ছড়ি কেন নেচে নেচে যাই দেবী সরি রঙে ধরি কেন হেসে হেসে যায় বাবা এত রিকোয়েস্ট বাপরে সে বন্ধ হয়ে গেছে এটা কোথায় দেখাচ্ছ এগুলো তো বন্ধ আছে তো চালু হলে ব্যাপারটা আলাদা। এই শুরু করেছে তোমার জন্য এই তোমার জন্য শুরু করে যাবো আচ্ছা এতগুলো রিকোয়েস্টের মধ্যে আমি একটু বেছে নিচ্ছি খুব পপুলার দুটি গান এফ রাগ এফ রাগ সব কটা না হলেও আমি কিছু রাখার চেষ্টা করছি কেন এরপরে কয়েকটি ডুয়েট আপনাদেরকে শোনানোর ইচ্ছে আছে আমার আর ক্রমশ শিশির বাড়ছে বাবু এসব কোথায় দুটি গান পাশাপাশি আমি রাখবো যে বাংলা গানের দুজন সম্রাট কেন রোমান্টিক মহানায়কের মুখে যখন মান্না দে গাইছেন
শশী হে ভাবিছো মম সরস্বতী তব বিম্বিত যেন আমি জানি তুমি শশী হে ভাবিছো তব ব্যাটারি কমে আসেনি তো ব্যাটারিটা কমে যায়নি তো শশী হে ভাবিছো তুমি যে শিশির মম কুমির নাহেরি তোমারে তমসা ঘনায় চোখে তুমি যে শিশির মম কুমির নাহেরি তোমারে তমসা ঘনায় চোখে আমি জানি তুমি শশী হে ভাবিছো কমল মাঝে মম সরস্বতী তব জলশোভা বিম্বিত যেন লাগে আমি জানি তুমি শশী হে ভাবিছো তুমি আমার কথা শুনে আসো না ঘর তুমি আসে তাহার তুমি আমার কাছে
এবার আমি যাবার আগে কয়েকটি ডুয়েট গান আপনাদেরকে শোনাতে চাইছি। তো ডুয়েটের জন্য আমার একটি ছোট্ট বোনকে ডেকেছিলাম। সোমা, যদি কাছাকাছি থাকো চলে এসো। সোমা ভট্টাচার্য, কাছাকাছি এসো। একটি ডুয়েট গান আমি ওদের কাছে আপনাদের কাছে পরিবেশন করতে চাইছি, জানি না আপনাদের কেমন লাগবে। আচ্ছা, এখানে রিকোয়েস্ট আরো দিয়ে গেল কিছু। আর একটা মাইক্রোফোন লাগবে ভোকালে, ওদিকে দিয়ে দেবো। এখানে রিকোয়েস্ট দুখানা রেখে গেলেন শেষে, আমি একটি গাইছি এখন আপাতত। হ্যাঁ, ওকে। টুইটে যাওয়ার আগে আরেকটি এই ধরনের গানের রিকোয়েস্ট ক জায়গায় আসি গো, যে গানটি করছি বিশ্বাস করুন একটা ব্যাপার বলে যাই আপনাকে। এই গানটি আমি এখন উনি প্রয়াত শ্রদ্ধেয় মৃণাল বন্দ্যোপাধ্যায় সুরকারকে শোনানোর সৌভাগ্য হয়েছিল। রিকোয়েস্ট করেছিলেন আমাকে যিনি, আমি তাকে আমার কৃতজ্ঞতা জানাই এত ভালো ভালো গানের জন্য। সবকটা একদিনে রাখা সম্ভব নয়। তাকে আমি এই গানটি শুনিয়েছিলাম। শ্রদ্ধেয় মৃণাল বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, মাথায় হাত কি উজ্জ্বল, তুমি জানো যে গান কিভাবে গাইতে হয়। একটুখানি করি, কারণ রিকোয়েস্ট ছিল গানটি। এফ মাইনর ছিল। পৃথিবীর গান আকাশ কি মনে রাখে, পৃথিবীর গান আকাশ কি মনে রাখে, নীরব সুরে রাধব শুধু দিগন্তে ছবি আঁকে, পৃথিবীর গান আকাশ কি মনে রাখে। আচ্ছা, আমি ডুয়েটে যাব। রিকোয়েস্ট এসে গেল ম্যাডাম আমাকে তখন থেকে অনেক কিছু খাইয়েছে আর বলেছে যদি না এই গানটা গাই, এই গানটা যেটা উনি বলে গেলেন, তাহলে ওই খাবারগুলো হজম হবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রিকোয়েস্ট এসে গেছে ডুয়েট দেখে, যে গানটি বাংলা গানের সঙ্গে যে গানটি জড়িয়ে। মোটর সাইকেল কিনেছে আর এই গানটি গায়নি এমন কেউ নেই। কোন গানটি দেখেন?
ঘুরে দেয় ক্যামেরা চেয়ার করে দেখি হ্যালো হ্যালো চেক হ্যালো হ্যালো নমস্কার, শুভ সন্ধ্যা। উপস্থিত সকল দর্শককে আমার ভালোবাসা, অভিনন্দন এবং এই কৃষ্ণচন্দ্রপুর স্কুল উচ্চ বিদ্যালয় এখানের প্রধান শিক্ষক মহাশয়কে এবং সমস্ত সহশিক্ষক মহাশয়, শিক্ষকদের আমার প্রণাম ভালোবাসা জানিয়ে আমি দাদার সাথে বিশেষ করে উজ্জ্বল নন্দী মহাশয়কে আমি প্রণাম জানিয়ে আমরা দুজনে কটি গান আপনাদের পরিবেশন করছি। ফিমেলটা একটু রিভাবটা কমান একটু। হ্যালো হ্যালো চেক হ্যালো হ্যালো আসছে আসছে হ্যালো ঠিক আছে, হ্যালো একটু বাড়াতে পারো, ঠিক আছে, মানে হ্যালো সাউন্ডটা বাড়াতে, ঠিক আছে। হ্যালো হ্যালো যাও লোকাল কথা আছে। একটি গান ম্যাডাম এসে বলে গেলেন, ওখান থেকে এলো ডুয়েট মানে বাংলা গানের যে গানগুলো অমর হয়ে রয়েছে তেমনই একটি গান। আমি বারবার বলছি, প্রেমিক প্রেমিকারা এই গানটি গায়নি এটা হতে পারে না, তাই আমার সঙ্গে সবাই মিলে গানটি চেষ্টা করবেন, ডুয়েট যেন তখন কোরাস হয়ে যায় একদম। তবে কেন হতো তুমি বলো তো, এই পথ যদি শেষ হয় তবে কেন হতো তুমি বলো তো, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয়, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেন হতো তুমি বলো তো, তুমি বলো এই পথ যদি শেষ হয় তবে কেন হতো তুমি বলো তো। ওই ঘর সারা বাসিতে সবুজে, ওই বন্ধুর হাসিতে রাখালে, ওই ঘর সারা বাসিতে সবুজে, ওই বন্ধুর হাসিতে আমার পৃথিবীর ভীষণ, যদি পৃথিবীটা স্বপ্নের ভীষণ, যদি পৃথিবীটা স্বপ্নের ভীষণ তবে কেমন হতো তুমি বলো তো। বলবো না। এই পথ যদি শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। নীল আকাশে ওই বর্ষি বছরে যেন ঝড় হারিয়ে আকাশে, ওই বর্ষি বছরে যেন ঝড় হারিয়ে বলে যদি জ্ঞানের বিশ্বাস, যদি পৃথিবীটা স্বপ্নের বিশ্বাস, যদি পৃথিবীটা স্বপ্নের বিশ্বাস তবে কেমন হতো তুমি বলো তো। তুমি বলো। তুমি বলো। না না তুমি বলো। তুমি তুমি এই পথ যদি শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। এই পথ যদি শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো।
করছো না, অনন্ত করছো না, নমস্কার। অনন্ত করছো না। এরপরের গানটি ডুয়েট যেটা করতে যাচ্ছি সেটা নারী পুরুষের আবার একটা লড়াই নিয়ে। এই লিরিকটা তো আমার কাছে নেই, বাবা একটু খুলে বার করবে। আছে তো তোর কাছে? বার কর। এই গানটি কিন্তু খুব ভারী মজার একটি গান। হ্যাঁ, এটা ডুয়েট নয়। দেখুন যে গানটা এখন সিলেক্ট করছি সেটা অন্যরকম। কালকে তো চেয়ারের খবর তো লাগাই না তো। জি জি জি। তুই চলে যাচ্ছি নাকি? এই হ্যাঁ, আমি ফার্স্ট অনন্দা লিরিকটা বার করলো, জীবনে কি পাবো না দেখ যাচ্ছি। এই গানটি আগে প্রেক্ষাপটটা বলে দিই, আপনারা একটু মনে করুন। সম্ভবত মৌচাক ছবিরই গান, যেখানে নারী আর পুরুষের মধ্যে কে সেরা সেই নিয়ে লড়াইটা হচ্ছে। হ্যাঁ, মনে পড়ে গেছে। গাইছেন মঞ্চে রঞ্জিত মল্লিক, মিঠু মুখার্জি, আর নেপথ্যে মানে মঞ্চেরও নেপথ্যে রয়েছেন মহানায়ক। ইন্টারেস্টিং, মহানায়কের নেপথ্যে সেখানে আমাদের সঙ্গীত সম্রাট মান্না দে এবং আনন্দ আছে। খুব কঠিন একটি গান, আর কমন। চেষ্টা করবো, ভুল ভাল হলে মাফ করবেন। টাকা শুনতে টাকা চালা মোবাইল লাইক আচ্ছা, মেয়েরা বড় না ছেলেরা বড়, নারী বড় না পুরুষ বড়? করতে করতে হয় নারী, নারী, দেখা যাক কারা বড় হয়। পুরুষ এবং নারী তাদের চিরকালের আরে নারী নারী পুরুষ জীবন সাথী। হাতে পুরুষ হল সূর্য কিরণ, নারী চন্দ্রকলা। কাজ কলা পুরুষ নারী সুখ দুঃখের একটি মালা গাথা। ব্যাঙের মাথা হাতটি ধরে সাতটি পাখি ঘোড়া। কচ পোড়া অত কি ঘোড়ার ডিম পাগলা গারো কোথায় আছে নেই বুঝি কা জানা। পাগলা গারো কোথায় আছে নেই বুঝি কা জানা। ঘোড়ার ডিম হচ্ছে ডিমের কি হয় ছানা। ঘোড়ার ডিমে না হোক ছানা চক্ষু ছানা বড়া ঘোড়ার ডিমে না হোক ছানা চক্ষু ছানা বড়া পুরুষ নারী কোনদিন বোঝা পড়া পাগলা গারো কোথায় আছে নেই কি তোমার জানা। পাগলা গারো কোথায় আছে নেই কি তোমার জানা। যতই নারী পুরুষ সাজুক পোশাকে হাত পাবে, নারীর গরণ নারীর ধরন বদলে কি আর যাবে। শাস্ত্র মতে তাই তো নারীর ভোক্তা তোলা মানা। শাস্ত্র মতে তাই তো নারীর ভোক্তা তোলা মানা। কোথায় আছে নেই বুঝিটা জানা। পাগলা গারো কোথায় আছে নেই বুঝিটা জানা। নারীরা বিদ্রোহিণী পুরুষেরই অত্যাচারে যা কিছু করে নারী ন্যায্য নিজের অধিকারে। আগের দিনে মা হলে তো কিনবে বসে দোষা ঘরে দোষা ঘরে দোষা ঘরে। রাখলে এখন আর কথা নেই কোনো
পাখিতে ডিসকভারির বিদেশে সারা বিবিয়ানা পাগলা গারো কোথায় আছে নেই তোমার জানা পাগলা গারো কোথায় আছে নেই তোমার জানা আগের দিনে একটা তো নয় করতো পুরুষ 10টা বিয়ে গায়ে জোরে পাখি করে পাটে পাটো ভুকে দিয়ে সেদিনে গেছে আজকে নারী আগের মতো নেই গো বাবা তাদের দিয়ে ভর্তি করে এখনো কি দেবে ধোকা আহা শেষ হয়েছে নারী দেশে শাসনখানি টানা আহা শেষ হয়েছে নারী দেশে শাসনখানি টানা এবার নিজে খুঁজে দেখুন কোথা পাগলা গারদ খানা পাগলা গারদ কোথায় আছে নেকি তোমার জানা পাগলা গারদ কোথায় আছে নেকি তোমার জানা বেশ তবে বুঝে শুনে নারী পাল্লায় ওজন করো বুঝবে তবে পুরুষ নারী কে যে ছোট কে যে বড় মোটেই না মোটেই না নারী পুরুষ সমান সমান আছে যেটার অনেক প্রমাণ নারী পুরুষ সমান সমান অনিচ্ছাতেও মানতে পারি লক্ষ্য বেজে প্রমাণে ধরবে না তো তোমার নারী বলি লক্ষ্য বেজে কামানে তো উঠবে না তো তোমার নারী পাগলা গারো কোথায় আছে নেকি তোমার জানা পাগলা গারো কোথায় আছে নেকি তোমার জানা ঘোড়ার কি দিন হচ্ছে দিনের কি হয় ছানা ঘোড়ার দিনের না হোক ছানা চোখ ছানা ভরা ঘোড়ার ডিমে না হোক ছানা চোখ ছানা ভরা পুরুষ নারী কোনদিন হয় না বোঝা পড়া পাগলা গারো কোথায় আছে নেকি তোমার জানা পাগলা গারো কোথায় আছে নেকি তোমার জানা এবার যাই আচ্ছা আচ্ছা আরেকটি রাখছি রিকোয়েস্ট তারপর আমার এই বোনটি দুটি গাইবে ব্যাস আর বেশি করা হবে না। এই গানটির জন্য একটু জোরে হাততালি কি সুন্দর সিনক্রোনাইজ করছে দেখো হ্যাঁ এই দৃশ্যটাই ছিল থ্যাংক ইউ হ্যাঁ দাঁড়াও দাঁড়াও আচ্ছা এটা ডুয়েটের ব্যাপার আমি ডুয়েটের একটা সিলেক্ট করছি ডুয়েট আপনাদের জন্য এটা ভালো লাগবে এটা ইচ্ছে করে আমি সিলেক্ট করলাম না একটা বিশেষ কারণ পরে বলছি আমি ওকে এই গানটা একটু কোরাসটা লাগবে কেমন হ্যালো 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 আচ্ছা এবার তো আমি যাব এই গানটির পরে আমি যাব আপনাদের সঙ্গে আদৌ আবার কখন দেখা হবে কি না হবে জানি না ঈশ্বরের কাছে প্রার্থনা করি আল্লাহর কাছে প্রার্থনা করি আপনারা সবাই খুব ভালো থাকুন ঈশ্বর ভালো রাখুন আল্লাহ ভালো রাখুন আমি আবারও বলছি এটা সত্য যে এটা একটা কঠিন সময়ের মধ্যে আমরা যাচ্ছি কিন্তু কঠিন সময়ের সঙ্গে ঘাত প্রতিঘাতের মধ্যে টিকে থাকার নামই জীবন আমি চন্দন স্যারকে যদি মঞ্চে একবার পেতাম খুব ভালো লাগতো
চন্দন স্যার কি আছেন কাছাকাছি? চন্দন স্যারকে একটু মঞ্চে পেলে আমার ভালো লাগতো যাবার সময়। তো এই গানটি একটি মারাঠি লোকসঙ্গীতকে ভেঙে তৈরি হয়েছিল এবং মাঝি নাও বাইতে দূর দেশে গেছে, তার স্ত্রী বাড়িতে তার জন্য একাকী অপেক্ষা করছে। দুজনের কথোপকথনের সেই অদ্ভুত একটা প্রতিঘাত নিয়ে গানটি তৈরি। আমার ভালো লাগলো যখন এই প্রজন্মের অরিজিৎ সিং এর কণ্ঠে গানটি আবার নতুন করে মাত্রা পায়। আসলে এইভাবে প্রজন্মের পর প্রজন্ম ধরে যে গান টিকে থাকে সেগুলোই তো অমর গান। তো আমি যাবার আগে একদম আমার সহযোগী শিল্পীদের সঙ্গে একবার পরিচয় করিয়ে দিই, যে পর্বটা অত্যাবশ্যক। একদম ডান দিক থেকে রয়েছেন দেবাদা, একটু জোরে হাততালি তার জন্য, জোরে হাততালি একদম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার বন্ধুবর, আমার গানের প্রেরণা শুভ্র চক্রবর্তী রয়েছে তবলায়, তার জন্য একটু জোরে হাততালি। আমার দাদা এবং আমার মেন্টর বরুণদার জন্য একটু জোরে হাততালি কিবোর্ডে। আমার আর এক ভাই গিটারে রয়েছে আমাদের সুমন ভাই, তার জন্য একটু জোরে হাততালি শুনবো প্লিজ। শ্রীকান্ত ভাই আমাকে নিয়ে এসেছে, শ্রীকান্ত আমার সঙ্গে থাকে, তার জন্য একটু জোরে হাততালি। মঞ্চের বাইরে রয়েছে। এখানে সাউন্ড যারা এসেছেন আমার তরফ থেকে কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ, ভালো থাকবেন। হালদার সাউন্ড, তাই তো? ভালো থাকুন সবাই, আপনাদের মাধ্যমে যোগাযোগ থাকে এদের সঙ্গে। চন্দন স্যারকে মঞ্চে পেলে খুব ভালো লাগতো এবং স্কুল পরিচালন সমিতির সভাপতি সদস্যরা যারা আছেন আমার কৃতজ্ঞতা জানাই। সব থেকে বেশি আজকে মেলা কমিটির যারা আছেন তারাও অবশ্যই, মেলার দোকান উদ্যোক্তা, সব থেকে বেশি যাদের কথা আমি বলে যাই তারা আপনারা এবং আপনারাই একজন শিল্পীকে শিল্পী হতে প্রেরণা যোগান। আমার তরফ থেকে জোরে হাততালি আপনাদের জন্য। আসুন স্যার, আমার শেষ গান গাইবার আগে মঞ্চে একটু জোরে হাততালি স্যারের জন্য। আমাদের প্রধান শিক্ষক সংগঠনের প্রধান ব্যক্তির নাম চন্দন কুমার মাইতি। আমি বারবার বলছি, আমি নিজে একটি স্কুলের প্রধান শিক্ষক, কিন্তু আমি কোন পথে চলবো দ্যাট উইল বি ডিসাইডেড বাই সাচ আইকন। এই ধরনের আইকনরা আমাদের পথ নির্দেশ করেন। একটু জোরে হাততালি প্লিজ। ভালো থাকুন স্যার। হ্যাঁ, চট করে বলে দিন। আচ্ছা, সোমাকে একটু বরণ করে নেওয়ার ব্যাপার থাকবে। আমরা যাচ্ছি আমার শেষ গানে, তারপর সোমা দুটি গাইবে, তারপর আমরা আজকে শেষ করবো। যাচ্ছি। হে ওরে মারজুর হে আল্লাহ হে রাবা, হে ওরে মারজুর হে আল্লাহ হে রাবা, হে ওরে মারজুর হে আল্লাহ হে রাবা, দিদুল দোল 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 তার দোল চলবে সব কিছু পাইতে, দিদুল দোল 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 তার দোল চলবে সব কিছু আমি ঘরেতে রই জোয়ারে যদি গো হাসো, রঙিন ছুড়ে দিল হারে।
তুমি থাকো জলে থাকো দেখবে জলে তুমি কেন জানো না কে স্বপ্নের সুন্দর তুমি যে আমার তুমি পিছু দেখো বাড়ি বাড়ি আমার তুমি কাঁদো তোমরা তুমি যাবে আশা বিষাদের তুমি যাবো না ফিরে আর ঘরে ওরা মানে না সংসার বাড়ি বাড়ি দেহ কাটিয়া মুই বানাবো নৌকা তোমারি যদি কাটিয়া হাত বানাবো নৌকার ধারে আর বাসন পারিয়া দিব পাল ওখানে আমি আসিব আমি তোমার আমি ধরণী নদী হব আমি আমাকে যাইও গো ভাইসা নদী হব আমি আমাকে যাইও গো ভাইসা খুব ভালো থেকে সকলে সোমা দুটি গাইবে, তারপর আমরা আজকের অনুষ্ঠান শেষ করব। আপনারা আনন্দ নিয়ে বাড়িতে যাবেন। অনেক অনেক ধন্যবাদ। সোমা ব্যানার্জিকে বরণ করে সোমা ভট্টাচার্য, হ্যাঁ। আমাদের ব্রজবাবুকে, ব্রজমণ্ডল, ব্রজগোপাল মণ্ডল, মাননীয় মাস্টারমশাই, কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুল, তাকে মেমেন্টো, ব্যাচ, উত্তরীয় এবং ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন। আমরা জোরে করতালি দিয়ে সোমা ব্যানার্জি ম্যাডামকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। তিনিও আগামী দিনে বড় শিল্পী হয়ে উঠুন। আমরা সবচেয়ে খুশি এবং আনন্দিত যে আমাদের মধ্যে উপস্থিত থেকে উজ্জ্বল নন্দী, একটা উজ্জ্বল নক্ষত্র সঙ্গীত জগতে,
তিনি এসছেন আমার ভাতৃপ্রতিম এবং আমাদের প্রধান শিক্ষক সংগঠনের সমস্ত প্রোগ্রামে তাকে দেখা যায় ভীষণ ভালো গলা নিয়ে থাকেন। প্রধান শিক্ষকতা কি এক জটিল পর্যায়ে আছে, তাকে কি সুন্দর হস্তে সমস্ত কিছু কন্ট্রোল করে তারপরে গানের গলা বজায় রাখা কি এক বিশাল চ্যালেঞ্জ। এ এক প্রতিভা যা জন্মসূত্রে সে পেয়েছে তার বাবার কাছে। তার জন্য জোরে করতালি দিয়ে উজ্জ্বল নন্দীর জন্য আবারও সামনের বারে তাকে পাবো, প্রতি বছরই পাবো, তার গলা শুনবো, সেই গলা শোনার জন্য আমরা বেঁচে থাকবো। ভালো থেকো উজ্জ্বল, তোমার আগামী জীবন আরো সুন্দর সুখময় হোক। তোমাকে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। তুমি এভাবে মানুষের মনোরঞ্জনের কাজটা সারাদিন স্কুল করার পর আবার এরকম সন্ধ্যাবেলায় এসে আবার অনেক রাত্রে ফিরে যাওয়া, এ এক বিরল প্রতিভা। এই প্রতিভা যাতে বেঁচে থাকে, দীর্ঘদিন থাকে, আমাদের অকুণ্ঠ ভালোবাসা থাকছে। আমরা সোমা ব্যানার্জির কণ্ঠে কিছু গান শুনবো। আগামীকাল কিছু প্রোগ্রাম রয়েছে, বাউল গান, শ্রুতি নাটক, ডাক্তার হিমাদ্রি পাল এবং সম্প্রদায় ডায়মন্ডাবাদ থেকে আসবেন, ছৌ নাচ, পুতুল নাচ, দরজা গান, সব বিভিন্ন সান্ধ্যকালীন অনুষ্ঠান রয়েছে। প্রতিদিন আসুন, এই মনজ্ঞ অনুষ্ঠানগুলি নিজে উপভোগ করুন, অন্যকে উপভোগের সুযোগ করে দিন। কারণ চারিদিকে যে অপসংস্কৃতি গ্রাস করছে, এই সাংস্কৃতিক চেতনাই আমাদের ফেরাতে পারে। নিয়ে আসুন এই মেলার মধ্যে, সবাইকে নিয়ে আসুন, প্রতিদিন আসুন। আগামী 12ই জানুয়ারি পর্যন্ত আমাদের এই অনুষ্ঠান প্রতিদিন চলবে। একটি লাইভ করা হচ্ছে, ফেসবুক লাইভ চলছে, প্লাস তার সঙ্গে কিছু টিভি চ্যানেল লাইভ করছে, আপনারা দেখতে পাবেন, লাইভেও পাবেন। শান্তনু, লাইভটা কি আছে? জেলার বার্তা, হ্যাঁ? জেলার বার্তা টিভি চ্যানেল, জেলার বার্তা টিভি চ্যানেল, জেলার বার্তা জেলার বার্তা খুঁজলেই পাবেন। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বার্তা ফেসবুক লাইভ পাওয়া যাচ্ছে। তার সঙ্গে বহু চ্যানেলে লোকাল যে চ্যানেলগুলো আছে তার এটা দেওয়া হচ্ছে। বেতার বার্তা, জেলার বার্তা, এই এতে পাবেন। মানে আপনারা এই অনুষ্ঠান বাড়িতে বসেও লাইভে দেখতে পারবেন। সোমা ব্যানার্জি ম্যাডাম সঙ্গীত পরিবেশন করছেন। স্যারকে অসংখ্য ধন্যবাদ এবং প্রণাম জানিয়ে আমি দুটি গান আপনাদের পরিবেশন করছি। আমি একটি নির্মলা মিশ্রের গান আপনাদের শোনাচ্ছি। Oh
এখন 46 মাস যেটা ঢুকে যাচ্ছে। দার্জিলিংয়ে সবচেয়ে কম তাপমাত্রা 5 ডিগ্রি রেকর্ড হয়েছে। ব্যুরো রিপোর্ট, জেলার বার্তা। হবে?